এবার পেনশনভোগীদের নিয়ে সুখবর। 2008 থেকে 2015 পর্যন্ত এরিয়ারের 50% টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। পরে ধাপে ধাপে পুরোটা মিটিয়ে দেওয়া হবে। 2015 সালে ব্যাংকের কম্পিউটারাইজড না থাকার জন্য একটা সমস্যা দেখা গিয়েছিল। নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসে যৌথ মঞ্চ, এরপর রাজ্যের পক্ষ থেকে ঠিক হয় এরিয়ারের 50% টাকা এই মাসে মিটিয়ে দেবে রাজ্য সরকার। খবরে খুশির হওয়া অবসরপ্রাপ্ত কর্মী মহল। শুনলাম যে 50% ঘোষণা করেছেন উনি, তো এটাতে আমরা খুবই উচ্ছ্বসিত। কারণ দীর্ঘদিন ধরে আমাদের এই বকেয়া টাকা পড়ে রয়েছে। আমরা যদিও সরকার একটা 2016 থেকে 2019 পর্যন্ত ছেড়ে দিয়েছে, 2008 থেকে 2015 পর্যন্ত যে বকেয়া আমাদের পড়ে রয়েছে সেটা দীর্ঘদিন ধরে পড়েছে। অনেক আন্দোলন হয়েছে এই নিয়ে, অনেক কর্মচারী এই নিয়ে অনেক ভোগান্তি পেয়েছে। যা হোক, এখন একটা সরকার, এই সরকার আসার পরে এটা ঘোষণা করেছে, এতে আমরা খুব উচ্ছ্বসিত এবং সত্যি ভালো লাগছে। একটা ঘেঁটে যাওয়া রাজ্যের মধ্যে এসেছে, সেইখানেতে অর্থনৈতিক কি এবং যে আমাদের এখন যে ধরুন দুর্নীতিপরায়ণ একটা যে চলছিল, প্রশাসন বলতে কিছুই ছিল না, সেইগুলোকে সমস্ত করে যে কর্মচারীদের কাছে যে এগিয়ে এসেছেন এবং তাদেরকে যে একটা সুরাহা দিয়েছেন। এবং আপনারা অলরেডি জানেন যে আমাদেরকে অলরেডি বলে দিয়েছে 20% দিয়ে ঘোষণা করেছে। অতএব আমাদের প্রত্যাশা আছে এবং আমরা আশা রাখি যে এটা আমরা পাবোই। যেটুকু পেয়েছি আমরা মোটামুটি স্যাটিসফাইড, কিন্তু আবার বাকিদের যারা বাকি রইল, শিক্ষক মশাই থেকে আরম্ভ করে তাদের জন্যও আমরা চেষ্টা করছি যাতে তারাও পুরো টাকাটা পেয়ে যায়। আমরা যে পাচ্ছি এটাই একটা আনন্দের বিষয়, এবং এটা যত তাড়াতাড়ি এই সমস্যাটা মিটিয়ে নেওয়া যায় কর্মচারীদের জন্য ততই ভালো। নতুন সরকারের কর্মচারীদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, যে অ্যাটিটিউডে তারা ইতিমধ্যেই সরকারি কর্মচারী সমন্বয় সমিতি, সংগ্রামী যৌথ মোর্চা, তারা বসেছে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায়, এবং আলোচনার সূত্র ধরেই তারা বলেছে যে আমরা এই আসন্ন বাজেটে ভালো খবর পাবেন। মানে আমরা পেলাম 20% দিয়ে অক্টোবর মাস থেকে। সরকারের এই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা তার সাথে এটা চাইছি যে বাকি যে প্রশাসনিক জটিলতা আছে এই গ্রান্টিং এড সহ বাকিদের ক্ষেত্রে, বকেয়া মেটানোর ক্ষেত্রে, সেই জটিলতাগুলোকেও সরকার যেমন করবে, আমরাও কাটানোর ক্ষেত্রে তথ্য দিয়ে সেগুলোকে সহযোগিতা করব।